আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের সিরিয়াল নাম্বার 8 শখের মৃৎশিল্প, পৃষ্ঠা নাম্বার 35। এই পাঠ নিয়ে আলোচনা করবো। তো চলো আমরা অনুশীলনীতে চলে যাই। এই হলো তোমাদের শখের মৃৎশিল্প। এই পাঠটি পড়ে নিবে ভালোভাবে করতে হবে। তো চলো আমরা অনুশীলনীতে চলে যাই। তো এই হলো তোমাদের অনুশীলনী। আমরা 1, 2 এবং 3। তো 1 নম্বর বলেছি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এখানে শখ, টেপা পুতুল, নকশা, টেরাকোটা, মৃৎশিল্প, শখের হাড়ি। এখানে যে 6টি শব্দ দেওয়া রয়েছে, এই শব্দগুলোর অর্থ তোমাদের খুঁজে বের করতে হবে এবং মুখস্থ করতে হবে। তো চলো আমরা দেখি এই শব্দগুলোর অর্থ কি হবে। তো ওখানে তোমার প্রথমে দেওয়া রয়েছিল শখ, মনে রাখতে হবে শখ শব্দের অর্থ হলো মনের ইচ্ছা। পরের শব্দটি কিন্তু দেওয়া রয়েছে টেপা, টেপা পুতুল। এর অর্থ হলো কুমাররা নিজের হাতে নরম এঁটেল মাটি দিয়ে নানা রকমের নানা আকারের পুতুল তৈরি করেন। টিপে টিপে তৈরি করা হয় বলে এদের নাম টেপা পুতুল। এটি আমরা আরো একভাবে লিখতে পারি কুমাররা এঁটেল মাটি দিয়ে টিপে টিপে নানা রকমের নানা আকারের যে পুতুলগুলো তৈরি করে, সেই পুতুলগুলোর নাম টেপা পুতুল। এরপরে চলে যাও। এরপরে রয়েছে নকশা। নকশা শব্দের অর্থ হলো রেখা দিয়ে শখের হাড়ি, টিপা পুতুলের গায়ে নানা রকমের ছবি আঁকা হয়। এই ছবিগুলোই হলো নকশা। এটিকেও আরেকভাবে লেখা যায়, অথবা রেখা দিয়ে কুমার শিল্পীরা যে কোনো আসবাবপত্র বা পশু পাখির ওপর নানান রকমের ছবি আঁকেন, সেই ছবিগুলো হলো নকশা। এরপরে রয়েছে টেরাকোটা। টেরাকোটা শব্দের অর্থ হলো টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। আগে তোমরা লিখবে টেরা অর্থ কি এবং কোটা অর্থ কি, তারপর লিখবে টেরাকোটা কাকে বলে হয়, তারপর লিখবে পোড়া মাটির তৈরি মানুষের ব্যবহারের সব জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত। পরে রয়েছে মৃৎশিল্প। এর অর্থ হলো মাটির তৈরি শিল্পকর্মকে মাটির শিল্প বা মৃৎশিল্প বলে। তারপরে রয়েছে শখের হাড়ি। এর অর্থ হলো শখ করে পছন্দের জিনিস যে সুন্দর হাড়িতে রাখা হয়, তার নাম শখের হাড়ি। এখানে যে তোমরা শব্দগুলো অর্থ করে নিয়েছো, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এবং এগুলোই তোমাদের প্রশ্ন উত্তর অথবা টিক চিহ্ন হিসেবে আসতে পারে। পাঠটি পড়ে নেবে, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো এরপরে 2 নম্বর প্রশ্নে চলে যাও। এরপর 2 নম্বর প্রশ্নে রয়েছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে ঘরগুলো দেওয়া রয়েছে, 4টি ঘর দেওয়া রয়েছে। 4টি ঘরের মধ্যে এবং 4টি শূন্যস্থানও দেওয়া রয়েছে। এই 4টি ঘরে যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো এই বাক্যে ব্যবহার করে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। হলো 2 নম্বরের উত্তর দেখে নিই। এই হলো 2 নম্বরের উত্তর। 1 নম্বর প্রশ্ন বলেছিল এই যে গ্যাস দেখছো, এই সবই গ্রামের শিল্পীদের তৈরি। এখানে তোমরা খাতা করে লিখবে নকশা। তাহলে অর্থটি হচ্ছে, বাক্যটি রয়েছে হচ্ছে এই, তাহলে বাক্যটি হচ্ছে এই যে নকশা দেখছো, এই সবই গ্রামের শিল্পীদের তৈরি। 6 নম্বরে লিখবে, 6 নম্বর ফাঁকা করে লিখবে শখ, মাটির পুতুল জমানো আমার একটি শখ। 5 নম্বরে লিখবে মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে। 6 নম্বর ফাঁকা করে লিখবে আমরা মেলা থেকে অনেক টেপা ফুল কিনলাম। এই হলো 2 নম্বরের প্রশ্নের উত্তর। এরপর 3 নম্বর প্রশ্নে চলে যাও। 3 নম্বরে রয়েছে টিক চিহ্ন। ক নম্বর প্রশ্ন বলেছে আনন্দপুরে কখন মেলা বসে, এর উত্তর হবে 2 পহেলা বৈশাখ। ক নম্বর রয়েছে মামার ব্যাগে কি কি থাকে, এর উত্তর হবে 3 রং, তুলি এবং বাঁশি। এবং গ নম্বর প্রশ্নে দেখো গ নম্বর বলেছে মৃৎশিল্পের প্রধান উপাদান হচ্ছে, এর উত্তর হবে 4 মাটি। এবার ঘ নম্বরে প্রশ্নে বলেছে আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প। তো নাম্বার বলেছে কুমার সম্প্রদায় কিসের কাজ করে, এর উত্তর হবে 4 মাটির কাজ। তারপরে 6 নম্বর রয়েছে গ্রামের শিল্পীরা রং তৈরি করেন, এর উত্তর হবে 2 সিম ও কাঁঠাল গাছের বাকল থেকে। তারপরে 6 নম্বর বলেছে পোড়ামাটির ফলকের অন্য নাম 2 টেরাকোটা। তো চিহ্ন পাওয়ার জন্য তোমাদের
প্যাসেজ বা পার্টটি তোমাদের ভালোভাবে পড়ে নিতে হবে। পার্ট থেকেই তোমাদের টিক চিহ্ন আসবে। তো এই হলো আজকের ক্লাস। তো আগামী ক্লাসে আমরা প্রশ্ন উত্তর করার চেষ্টা করব। তো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে পরের ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য।